الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نسيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان. قال: ذلك شهر يغفل الناس عنه بين الرجب ورمضان وهو شهر ترفع به الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم. رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি, প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক বলে আলহামদুলিল্লাহ। খুতবার শুরুতেই সকলকে একটু অনুরোধ করব, অন্য কোনো মুসলিম যদি আপনাকে বলতে হয় যে আপনি সামনে আসেন বা চেপে বসেন, তাহলে তার জুমার নেকিটা বরবাদ হয়ে যায়। তো আপনাদেরকে উদারত আহ্বান করবো, আপনারা যারা আগে আছেন একটু সামনে চেপে বসেন, কাতারটা প্রয়োজনে একটু ভঙ্গ করেন, আপনারাও সামনে আসেন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আর সামনে আসেন, সবাই চেপে বসেন, একটু জায়গাটা পরিবর্তন করুন, সামনে গিয়ে বসেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। সম্মানিত উপস্থিতি, আমরা সে রব্বুল আলামিনের প্রশংসা করছি যিনি আমাদেরকে কল্যাণের পথ দেখিয়েছেন, যিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মানদণ্ড আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যিনি পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করার পর হক বাতিল নির্ণয় করার মতো বুঝ শক্তি সক্ষমতা দান করেছেন, যে রব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদেরকে সঠিক দিন পাওয়ার জন্য পথ প্রদর্শক হিসাবে কিতাব দেওয়ার পরে একজন নবীর মাধ্যমে সেটাকে গাইডলাইন করেছেন। সর্বোপরি যে রব্বুল আলামিন আমাদেরকে হকের উপর চলার তৌফিক দিচ্ছেন এবং হক পন্থীদের একটা দলকে তিনি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবেন, আমরা সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, সেই নবীর প্রতি যার মাধ্যমে আমরা হক এবং বাতিলকে স্পষ্ট জানতে পেরেছি, যার মাধ্যমে লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বা'দা ইল্লা হালিক, যেই নবী আমাদেরকে দিনকে রাত এবং দিন ইসলামকে দিবারাত্রির ন্যায়, দিন এবং রাত্রির ন্যায় স্পষ্ট করে দিয়েছেন। লা ইয়াজিগু আনহা বা'দা ইল্লা হালিক, যে দিন থেকে দূরে সরে যাবে সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। যেই নবী যেই কাজ করতেন সেটাই সুন্নাত, তিনি যেটাকে অপছন্দ করতেন সেটা আমাদের জন্য বর্জনীয় হয়েছে। যেই নবী যার উপর দুরূদ পড়লে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়,
যেই নবীর প্রতি দুরূদ পড়লে আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হয়, যেই নবী দুরূদ পড়ার মাধ্যমে অন্যতম একটা সবাব যে আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। তিনি এমন একজন নবী যেই নবী তার সর্বশেষ সুপারিশ করার মতো সে বিষয়টাকে তিনি রেখে দিয়েছেন এই উম্মার জন্য, যিনি কিয়ামতের দিন সুপারিশ করে আমাদের জনকে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর প্রতি فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا, যে নবী এই উম্মাহকে নিয়ে পেরেশান হয়েছিলেন, যে নবীকে আল্লাহ তাআলা কেন্দ্র করে বলেছিলেন, ইয়া নবী আপনি কি এই উম্মার জন্য চিন্তা করতে করতে পেরেশান করতে করতে আপনার নিজেকে শেষ করে দিবেন, আপনি কি নিজেকে মাটির সাথে মিশিয়ে দিবেন? সেই নবীর প্রতি জানাই দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়িনা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় হয়তোবা আপনারা শাবান মাস সম্পর্কে কিছু কথা শুনেছেন, তাই না? গত জুমায় কি আলোচনা হয়েছিল? হয়নি। যাই হোক, শাবান মাস আসলে আমাদের মধ্যে দুই ধরনের আলোচনা সবচেয়ে বেশি পাওয়া যায়। ইউটিউবে যদি আমরা সার্চ করি, এক দলের আলোচনা পাওয়া যায় 15ই শাবানকে কেন্দ্র করে, যারা বলে 15ই শাবান এই ব্যাপারে কোরআন সুন্নাহয় এমন স্পেসিফিকলি কোনো আমল নেই, কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক তার কথা বলে। আর তার বিপরীতে আরেকটা দল, আরেকটা মতকে, আরেকটা গ্রুপকে পাওয়া যায় যারা শাবান মাসের শুরু থেকে নিয়ে তাদের কিতাবে লিখিত, তাদের বুজুর্গের লিখিত, তাদের পূর্বপুরুষদের কথা এবং হাদিসের ক্ষেত্রে জাল, জয়ীফ এই সমস্ত হাদিসগুলোকে সামনে এনে এনে যারা মানুষকে বিদআতের সাথে সংশ্লিষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি এটা বলার পূর্বে আপনাদেরকে শাবান মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ দিতে চাই। তারপরে ইনশাআল্লাহ আমরা 15ই শাবান সম্পর্কে খুতবার শেষ লগ্নে এসে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শাবান মাস সম্পর্কে ব্যতিক্রমী কিছু তাৎপর্য রয়েছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি এই ব্যতিক্রমধর্মী কাজগুলো শোনার পরে দেখতে হবে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাহ পদ্ধতিতে হচ্ছে কিনা। যা করব তা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ পাওয়া যায় তাহলে সেটাকে করণীয় মনে করব। যদি এমনটা না পাওয়া যায়, যতই আকর্ষণীয় হোক, যতই সৌন্দর্য হোক, যতই ভালো লাগুক, যত বড় হুজুরই বলুক না কেন, সে ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যে এটা আপনার আমার জন্য গ্রহণযোগ্য নয়। এই শাবান মাসকে কেন্দ্র করে অনেক কথা রয়েছে। ধারাবাহিকভাবে বলতে গেলে প্রথমেই যে বিষয়টা বলতে চাই যে শাবান মাসের দিনগুলোকে সূক্ষ্মভাবে সাহাবায়ে কেরাম গণনা করতেন এবং আমাদেরকে গণনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কি আদৌতে এ ব্যাপারে সতর্ক আছি? এখানে আমরা যারা মুসল্লি আছি প্রায় 200 মুসল্লি হবে, তাই তো, বা বেশি হবে। এখানে আমরা কয়জন বলতে পারবো আজকে শাবান মাসের কত তারিখ? বলতে পারবেন? কয়েকজনের পক্ষ থেকে আওয়াজ আসছে আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 10 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আহসু হিলাল শাবান লি রমাদান, যে তোমরা শাবানকে বেশি বেশি গণনা করো রমাদানকে কেন্দ্র করে। কিন্তু আমরা কি শাবান কি গণনা করতে পারছি? এই শাবানের কথা যদি বলতে চাই, এখানে আরেকটা কথা স্পষ্ট হয়ে যায়, একটা কথা না বললেই নয়। যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না বলে, তাদের শাবান মাস সম্পর্কে কোনো করণীয় বর্জনীয় কিছুই নেই। বুঝতে পেরেছেন কেন? কারণ শাবান মাসের করণীয় বর্জনীয় যা আমরা পাই তা রাসূলের হাদিস থেকে পাই। কোরআনে কি এই কোনো নির্দেশনা আছে? নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নীতিমালা দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে আসবে ফাখুযু, তোমরা তা গ্রহণ করবে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা আমাদেরকে নিষেধ করবে সেগুলো কি করতে হবে? আমাদেরকে ছেড়ে দিতে হবে। যে এই আয়াত সাব্যস্ত করছে যে শুধু কোরআন নয়, পাশাপাশি হাদিসে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে? স্মরণে রাখতে হবে, এবং এটাই প্রকৃত ঈমানদার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আনুগত্যের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং জোরালো অনেকগুলো কথা বলেছেন।
তার মধ্যে আরেকটা আয়াত আমরা শুধু ম্যাক্সিমাম মানুষের অন্তরে জানা আছে, আয়াতটা অনেকের মুখস্থ আছে, যে কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আচ্ছা, বক্তব্যের সময় শুধু এতটুকুই শুনি, তার পরের অংশ কি আমরা শুনি? আপনারা যে বক্তব্য শুনি তার পরের অংশগুলো কিন্তু খুব একটা শুনি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সবচেয়ে গুরুত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, সবচেয়ে জোরালো যে ধমকটা দিয়েছেন, এটা এই আয়াতের পরের অংশ। এই আয়াতের পরের অংশটা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। কয়টা কথা বলেছি? তিনটা কথা। কয়টা? এক নম্বর শর্ত, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। দুই নাম্বার, পরকালকে বিশ্বাস করে। তিন নাম্বার, যাদের অন্তরে আল্লাহর স্মরণ বেশি থাকে। এই তিনটা কাজ যাদের মধ্যে থাকবে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই শ্রেণীর মানুষদের জন্য এই রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তার মানে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কারা করতে পারবে? যারা প্রকৃতপক্ষে পরকালকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে এবং যারা এটা বিশ্বাস করে যে আমাকে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ধমক, যে তুমি যদি মনে করো যে আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, ইয়াউমুল জাযা ইয়াউমুল হাসরা, প্রতিদানের দিবসে, হিসাবের দিবসে তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে, এতটুকু কথা যদি তোমরা বিশ্বাস করো, স্বীকার করে থাকো, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অতএব তুমি তোমার জীবনের যত কর্ম বাস্তবায়ন করবে, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে বাস্তবায়ন করতে হবে। তোমার জীবনে কোনো কিছু ছেড়ে দিতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে তোমাকে ছেড়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আরো কঠিন যদি ধমক বলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 64 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলি ইল্লা লিইউতিআ বিইজনিল্লাহ। আমরা এই আয়াতটা সবাই জানি যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে কোন মানুষকে সৃষ্টি করতাম না, জিনকে সৃষ্টি করতাম না, ইল্লা, কেন? লিয়াবুদুন, সৃষ্টি করেছি কেন? কেবল আমার ইবাদত করার জন্য। এখানে যেমন মায়ে নাফি এবং ইল্লা দুইটার মাধ্যমে ইসবাত নাফি ইসবাত করে আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলেছেন যে আমি সৃষ্টি করতাম না, কিন্তু করেছে আমার ইবাদত করার জন্য। তদ্রুপ আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূল, আমি পৃথিবীতে রাসূলকে আমার পক্ষ থেকে তোমাদের কাছে পাঠাইতাম না, তবে আমি পাঠিয়েছি লিইউতিআ বিইজনিল্লাহ, যেন তোমরা তার নির্দেশে আমার আনুগত্য করতে পারো, তার আনুগত্য করতে পারো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে যে নির্দেশ দেওয়া হবে, সেই নির্দেশ যা বলবে, যা করবে, সেটা যেন আমি আনুগত্য করি, এটা আমার উপর, আপনার উপর আবশ্যক করে তারপরে রাসূল পাঠানো হয়েছে। তার মানে যারা বলে আহারে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তাদের জন্য শাবান মাস কোনো কিছু যায় আসে না, তাদের জন্য আরো অনেক কিছু বাতিল হয়ে যায়। যে তাদের তো নামাজও 3 ওয়াক্ত করে, জানেন আপনারা? নামাজ 3 ওয়াক্ত করে, তাদের জন্য কোনো জানাজার বিধান নেই, কারণ জানাজার কথা কি কোরআনে কোথাও আছে? এরকম ভাবে অনেক বলা যায়। তো এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। তো এই কথাগুলো বললে একদল মোড়ল আছে, মোড়ল, ভাষাটা এভাবেই বলতে হচ্ছে, যারা নিজেদেরকে অতি পণ্ডিত এবং অনেক বড় বুজুর্গ মনে করে, যারা আমরা যখন কোরআন সুন্নাহ এবং হাদিসের কথাগুলোকে বেশি বেশি স্মরণ করি এবং প্রত্যেক কথার ক্ষেত্রে যখন আমরা দলিলগুলোকে উপস্থাপন করি, তখন তারা বলে যে তোমরা এত হাদিস করো, হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য রয়েছে, তোমরা সেই পার্থক্য বোঝো না। তোমরা যে এত হাদিস করো, রাসূল যে 11টা বিয়ে করেছে, তোমরা 11টা বিয়ে করে দেখাও। বলে কিনা? এটা বলে। কেন বলে জানেন? তার মূর্খতার কারণে, তার জাহলতের কারণে, দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে। সেই বিষয়টাকে তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবা, সূরা
33 নম্বর সূরা সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিন দুনিল মুমিনিন, আপনাকে যে বিধানটা দিয়েছে এটা মুমিনদের জন্য নয়। তার মানে 11টা বিধি মুমিনদের জন্য নাকি কার জন্য? রাসূলের জন্য। কিন্তু মুমিনদের জন্য কয়টা বলা হয়েছে? আরবা, 4টা বলা হয়েছে সর্বোচ্চ। তো সেখানে আল্লাহ তাআলা যেখানে বিধানকে স্থাপিত করেছেন, মানদণ্ড দিয়েছেন, সেখানে তুমি কোন ধরনের মুফতি, আপনি কোন ধরনের বুজুর্গ হয়ে গেলেন, আপনার হুজুর এত বেশি বুঝে গেল, আপনাকে হাদিস আর সুন্নাহর পার্থক্য এসে বলে আমাকে 11টা বিয়ে করতে হবে। এগুলো মূর্খতা, জাহালত ছাড়া কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা সেদিকে নয়। আমি যে কথা বলছিলাম যে আমাদের মূল একটা ভিত্তি রয়েছে, সেই ভিত্তিটা কি? রাসূল যা গ্রহণ করবেন তা আমাকে নিয়ে আসতে হবে, রাসূল যা ছেড়ে দিবেন তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো শাবান মাস সম্পর্কে রাসূল প্রথম যেটা বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান, যে রমাদানের জন্য শাবানকে বেশি বেশি গণনা করতে হবে। আমরা কি আদৌ সেটা পারছি? গণনা করতে পারছি না। আমরা এই দায়িত্ব দিয়েছি চাঁদ দেখা কমিটির উপরে। আর আমাদের দেশের চাঁদ দেখার কমিটি একটু কানা, আরেকটু সৌদি আরবে, ইউরোপে, আমেরিকায়, ওই অঞ্চলে, পশ্চিমা অঞ্চলে। এক চোখ বাংলাদেশে, এটা কানা, এটাতে গ্লাস লাগানো, আরেকটা আছে কি সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত। ওরা বলবে তো আমার দেশে দেখবেন রাত 11টায় চাঁদ ওঠে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল বলেছেন তোমরা শাবানের দিনগুলোকে গণনা করো, যদি কোনো কারণে, কোনো মেঘাচ্ছন্নের কারণে তোমরা দেখতে না পারো, তাহলে তোমরা শাবানকে 30-এ পরিপূর্ণ করে তারপরে কি করো? রমাদান শুরু করো। ইয়াউমুশ শাক, সেখানে সন্ধ্যার দিনে সিয়াম পালন করতে পর্যন্ত নিষেধ করা হয়েছে। মানুষ কোনটা মনে করে সিয়াম পালন করবে? যে আজকে কি শাবানের 30 তারিখ না রমাদানের 1 তারিখ, কোনটা মনে করে সিয়াম পালন করব? এজন্য সন্ধ্যার দিনে সিয়াম পালন করতে নিষেধ করে 30কে পরিপূর্ণ করে তারপর রমাদানকে শুরু করতে বলেছে। কিন্তু আমরা তো সেই দিবসগুলো গণনাই করি না। আমাদের মধ্যে জানি না আমরা শাবানের কত তারিখ। এরকম ভাবে ইসলাম ধর্মের অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার আমার জীবনের সাথে এমন ভাবে ঘটে আছে যে কোনদিন কখন কোন মাস যাচ্ছে আমরা বলতে পারি না। এজন্য আমি প্রায় মাঝে মাঝে বলি যে সপ্তাহের একদিন যদি শুক্রবার, জুমার দিন, ছুটির দিন না থাকতো, মানুষ মনে হয় বুঝতোই না যে শুক্রবার কোন দিন আসে। যদি অফিস আদালত, স্কুল কলেজ মাদ্রাসা দোকানপাট বন্ধ না থাকতো, অফিস আদালত বন্ধ না থাকতো, শুক্রবারের যে এত ফজিলত রয়েছে মানুষ এটাকে মূল্যায়ন করতো না। এই যে 8 মাস চলে গেল, এই 8 মাসের মধ্যে আদৌতে আমরা কি কেউ কখনো কোনোদিন এই 8 মাসের 1 মাস কোন মাসের চাঁদ দেখেছি? দেখার পরে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতুল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এগুলো করেছি? করি নাই। তার মানে ইসলামের এমন অনেক বিধান রয়েছে যেগুলোর সাথে আমাদের কি নাই, সম্পৃক্ততা নাই। আপনি মনে করছেন এটা তো মাস খানিক পর পর আসে। আপনি আপনার জীবনের সাথে দেখেন, আমরা শুধু আমাদের দিনটাকে মৃত্যুর সাথে বেশি সম্পৃক্ত করে দিয়েছি। মৃত্যুবরণ করলে ভালো কাফন দাফন করতে হবে, একজন বুজুর্গ ব্যক্তির মাধ্যমে জানাজা পড়াতে হবে, তাকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দিতে হবে। কোন কারণে এই দোয়া যদি না পড়ে মনে হয় যেন শেষ, সব কিছু বাদ হয়ে গেল। আমি বলছি না তা করবেন না, করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল, এটাকে মিল্লাতে রাসূল নাকি শুধু কবরের সাথে, মৃত্যুর পরের সাথে সম্পৃক্ত না, আপনার গোটা জীবনের সাথে মিল্লাতে রাসূল দরকার ছিল। গোটা মিল্লাতের সাথে আপনার আমার কোথায় ছিল? আপনি একটু চিন্তা করেন, আপনার আমার জীবনে এই যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সোমবার চাই, আমরা কয়জন আছি সেই বিষয়গুলোকে মূল্যায়ন করি? বৃহস্পতিবার সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সপ্তাহে 2 দিন বান্দার আমল কি করা হয়? তুরফা আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সেই আমলগুলোকে পেশ করা হয়। আমরা কি এই ব্যাপারে কোনো খোঁজ রাখি? জুমার দিনের ব্যাপারে কত চমৎকার কথা বলা হয়েছে যে জুমার দিনে দরজায় একজন ফেরেশতা থাকে, যে আগে আসে তার নাম লিপিবদ্ধ করা হয়। জুমার দিনে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া হয়। রাসূলের দুরূদ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুরূদ পড়বেন তো আপনার গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু এই বিষয়গুলোর প্রতি আমাদের কি নাই, কোনো খেয়াল নাই। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, আমরা এই দিনগুলোকে গণনা করি একটা বিষয়কে কেন্দ্র করে। সেটা কি জানেন? আমাদের মা বোনদের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের বাবাদের মধ্যেও এক প্রকার শুরু হয়েছে পরিবার থেকে চাপের কারণে। দুই ভাবে কি, এক হচ্ছে সামনে রমজান মাস আসতেছে, কিভাবে ভালো খাবার আয়োজন করা যায়, কোন খাবারটা করা যায়, কোন ভোজনটা হয়, ইফতারিতে কি হবে, সাহারিতে কি হবে। বাবার চিন্তা, সামনে তো রমজান আসতেছে,
বাচ্চাকে কোন পোশাকটা কিনে দিতে হবে, স্ত্রী জানি কোন পোশাকের কথা বলে, আমার ওই সন্তান জানি কোন পোশাকের কথা বলে, সবার মাথায় এই চিন্তায় শাবানকে গণনা করছে আর রমজানকে গণনা করছে। কিন্তু দিনের সাথে যে শাবান এবং রমাদানের কত গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা কি আদৌতে এই বিষয়গুলিকে চিন্তা করতে পেরেছি? তার মানে আমাদের জীবন থেকে যে ইসলামের সম্পর্কটা কত বেশি দূরত্বে কেটে হচ্ছে তার বাস্তব প্রমাণ। আমাদের গোটা জীবন কেটে যায় বেনামাজি অবস্থায়, রমাজানও কেটে যায় বেনামাজি অবস্থায়। তাহলে রমাজান আমাদের মধ্যে কেন এসেছে? তাহলে আপনার মধ্যে আর অমুসলিমের মধ্যে পার্থক্য কোথায়? আপনার একজন স্বাভাবিক ব্যক্তির যেমন দিন রাত চলে যায়, আপনার দিন রাত এভাবে চলে যায়। একজন বেনামাজি নামাজ পড়ে না, আপনি আমিও নামাজ পড়ি না। একজন বেনামাজির সারা বছর যেভাবে কাটে আপনারও সারা বছর সেভাবে কাটে। প্রিয় উপস্থিতি, স্বাভাবিকভাবে অন্যান্য দিনের ক্ষেত্রে যাই বলি না কেন, অন্তত আবশ্যকীয় বিধানগুলোর ব্যাপারে আমাদের বেশি সতর্ক থাকা উচিত ছিল। তারপরে নফল বিধানের ব্যাপারে আরো বেশি গুরুত্ব ছিল। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। এজন্য আমাদের উচিত ইসলামী শরীয়তের এই যে যাবতীয় বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলির প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেটা দান করুন, আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ তাআলা সময়কে সময়ের উপর প্রাধান্য দিয়েছেন, মাসকে মাসের উপর প্রাধান্য দিয়েছেন, ঘন্টাকে ঘন্টার উপর প্রাধান্য দিয়েছেন, সময়কে সময়ের উপর, দিনকে দিনের উপর। যেমন সপ্তাহের বাকি 6 দিনের মধ্যে বৃহস্পতিবার আর সোমবার কি একটু স্পেশাল না? তার চেয়ে আরো বেশি স্পেশাল কি শুক্রবার। কিন্তু আপনি আমরা এখানে জানা আছি, সবাই নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু এই 7 দিনের 7 দিনই একই রকম যায়। আপনি মনে করেন যে দিন দেওয়া হয়েছে কাজ করার জন্য, রাত দেওয়া হয়েছে ঘুমানোর জন্য, দিনে ঘুমাই রাতে ঘুমাই, দিনে কাজ করি, এটাই আমার ধর্ম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গায় মূল্যবান সময়গুলোকে সম্মানিত করে আপনাকে আমাকে চোখে দেখিয়েছেন। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে ওয়াল ফজর, ওয়াদ দুহা, ওয়াল লাইল। আল্লাহ তাআলা এগুলোকে কসম করেছেন কিনা? ওয়াল আসর, আসরের সময়টা গুরুত্বপূর্ণ, আসরের কসম করেছেন। ফজরের সময়টা গুরুত্বপূর্ণ, ফজরের কসম করেছেন। দুহার সময়টা গুরুত্বপূর্ণ, কসম করেছেন। কিন্তু এই সময়গুলোকে আমাদের মূল্যায়ন করার সুযোগ হয় না। আপনি আমি নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু সপ্তাহের 7 দিনের 7 দিন কোনদিন মসজিদে যে ফজরের জামাতের সাথে পড়ার আমার সুযোগ হয় না। অথচ আপনি বলছেন মুসলিম। তাহলে যাদের ফরজ ইবাদতের ব্যাপারে যদি আমরা সতর্ক হতে না পারি, তাহলে আমরা নফল ইবাদতের ব্যাপারে কখন সতর্ক হব? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার আমার উচিত হচ্ছে সময়গুলিকে মূল্যায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমাদের সম্মানিত আসনে নিয়ে যাওয়ার জন্য, যে বিষয়গুলোকে আমাদের সামনে কোরআন সুন্নাহয় বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়েছেন, আমরা যেন সেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে পারি এবং এই সময়গুলোকে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেটা দান করুন, আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে, এই রমাদান আমাদেরকে পরিবর্তনের জন্য এসেছে। এই রমাদান আমাদেরকে পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। এই রমাদান আমাদের জীবনের লাইফ জ্যাকেট। আপনি নদীতে ঝাঁপ দিবেন, কিন্তু আপনার যদি সাঁতার না জানেন, এই লাইফ জ্যাকেট আপনার কিছুটা হলেও কি করবে? বাঁচতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি রমাদানকে লাইফ জ্যাকেটকে আপনি ব্যবহার না করেন, সাঁতারও জানেন না, গোটা বছর ইবাদতের সাথে ছিলেন না, গোটা বছর আল্লাহর আনুগত্যে ছিলেন না, গোটা বছর নাফরমানির মধ্যে ছিলেন, গোটা বছর সালাতের সাথে ছিলেন না, গোটা বছরে আপনার 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার সুযোগ হয়নি, মানুষকে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো সম্ভব হয়নি, নিজে না খেয়ে থেকে তার কষ্ট বোঝার অনুভব করা সম্ভব হয়নি, পাপ থেকে বিরত থাকার আপনার সম্ভব হয়নি। এই রমাদান আল্লাহ দিয়েছেন আপনার জন্য লাইফ জ্যাকেট হিসাবে। এটা যদি আমি ধারণ করতে পারি, একটা রমাদান একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। একটা রমাদান একজন মানুষের গোটা জীবনকে নূরে নূরান্বিত করার জন্য যথেষ্ট, একটা রমাদান। এজন্য রমাদানের প্রস্তুতিটা আমাদেরকে খুব ভালোভাবে নিতে হবে। এজন্য যে কথা বলছিলাম, শুধু 15 শাবান নিয়ে পরে থেকে নয়, তার পূর্বে থেকে এই আলোচনাটা আরো 1 থেকে 2 সপ্তাহ আগে হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল, যেন আমরা শাবানটাকে পরিপূর্ণ মূল্যায়ন করতে পারি। এই যে শাবানের 10 দিন চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ওসামা ইবনে যায়েদ বলে, বলতে ইয়া রাসূলুল্লাহ, ওসামা ইবনে যায়েদ বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া আল্লাহর রাসূল, শাবান মাসে আপনি যত সিয়াম রাখেন, অন্য কোন মাসে তো আপনাকে এত সিয়াম রাখতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যালিকা শাহরুন, এটা হচ্ছে এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু
বাইনা রজব ওয়া শাবান, রজব ওয়া রমাদান। এই মাসটা হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। এই মাস সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে। কেন? রজব মাস সম্মানিত মাস, আবার রমাদান মাস, 4টা মাস সম্মানিত মাস আছে না? কি কি? যুলকআদা, যুলহিজ্জা, মুহররম, রজব। তো রাসূল বলছেন রজব ও রমাদান, বাইনা রজব ও রমাদান, রজব এবং রমাদানের মধ্যবর্তী একটা গুরুত্বপূর্ণ মাস রয়েছে শাবান, ইয়াগফুরুন নাসু আনহু, যেটার ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি বেকার থাকে। প্রিয় উপস্থিতি, আপনারা আরেকটু চেপে বসেন, বাহিরে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, একটু চেপে বসেন। সালাতের সময় আপনারা দাঁড়িয়েছে, আসেন সামনে আসেন, সবাই আসেন। প্রিয় উপস্থিতি, আসেন, পিছনের মানুষগুলো এখনো বলেননি, খুতবার সময় নষ্ট করবেন না, খুবই স্বল্প সময়। প্রিয় উপস্থিতি, যে কথা বললাম যে রাসূল বলতেছেন ইয়াগফিরুন নাসু আনহু, মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া হুয়া শাহরুন, এটা হচ্ছে এমন একটি মাস তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, যে এই মাসে আমাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রেরণ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, তো এই মাসে যেহেতু আমাদের আমলগুলোকে আল্লাহর কাছে পৌঁছানো হয়, এজন্য আমি চাই যেন আমি সিয়াম অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। আচ্ছা, এখানে কি রাসূল শুধু 15 শাবানের কথা বলেছেন? কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে চিঠি আসতো। তো যে রাসূল তিনি নিজেই জানতেন না যে শাবানের কোন দিনে, কোন তারিখে, কোন সময়ে আমাদের আমলকে পেশ করা হয়, এই জন্য শাবান পাওয়ার জন্য রাসূল গোটা মাসকে একেবারে, অন্য হাদিসের মধ্যে ইল্লা কলিল, অল্প কয়েকদিন ব্যতীত গোটা মাসকে তিনি সিয়াম পালন করতেন। আর আপনি এত বড় বুজুর্গ হয়ে গেলে সেই রাসূলের হাদিস পড়েই আপনি ফতোয়া দিয়ে দিচ্ছেন শুধু 15 তারিখ রোজা রাখলে হয়ে যাবে। আপনি হাদিসকে এত বেশি বুঝে ফেললেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমাদানের শেষ দশকের কোন রাত্রিটা লাইলাতুল কদর আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, কিন্তু আমি ভুলে গেছি। এজন্য আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি কি করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দাবি ইজারা, তার লুঙ্গি কোমরকে শক্ত করে বেঁধে তিনি গোটা 10 দিন লাইলাতুল কদর তালাশ করতেন। কিন্তু আপনার আমার হুজুর সেই রাসূলের হাদিস পড়ে আপনার আমার হুজুর আমাদেরকে বলে দিচ্ছে যে একেবারে 27 রমাদান শুধু লাইলাতুল কদর, একদিন করলেই তুমি একেবারে লাইলাতুল কদর পেয়ে গেছো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে ওহী এসেছে, যিনি ওহী প্রাপ্ত হয়েছেন, যিনি সেই হাদিস আমাদেরকে বর্ণনা করছেন, সে রাসূল আমাদেরকে বলছে যে তোমরা সেটাকে পাওয়ার জন্য পরিশ্রম করো, এবং রাসূল নিজেও পরিশ্রম করে দেখিয়েছেন। আর আপনার আমার হুজুর আমাকে একদিনে সীমাবদ্ধ করে দিয়েছে। একটা কথা মনে রাখবেন, কথাটা ব্রেনে আসছে বলে দেই, পূর্বের যুগের যত ধর্ম ছিল সবগুলো নষ্ট হওয়ার পিছনে মূল কারণ ছিল আনুষ্ঠানিকতার মাধ্যমে দিন পালন করা। কিসের মাধ্যমে? আনুষ্ঠানিকতার মাধ্যমে। যেমন খ্রিস্টানরা তাদের বড়দিন আসলে শুধু তারা স্মরণ করত, ঈসা মাসির জন্মকে তারা শুধু স্মরণ করত। হিন্দুরা বৌদ্ধ পূজা না আসলে তারা বুঝতো না তাদের ধর্ম কি জিনিস। এরকম ভাবে তাদের যত সরস্বতী, তারপরে যত কালী, তারপরে দুর্গা, যত পূজা আছে, এক কথায় তাদের ধর্মীয় উৎসব ব্যতীত তারা বুঝতো না কি আছে, তাদের ধর্ম আছে। তো মুসলিমরা যেদিন দিন থেকে বিমুখ হয়ে যাবে আর দিনকে, ধর্মকে অনুষ্ঠান কেন্দ্রিক বানিয়ে নিবে, শুধু জুমার দিনে মসজিদে আসবে, সারা সপ্তাহে মসজিদে আসবে না, শুধু ঈদুল আজহায় মসজিদে আসবে, ঈদগাহে আসবে, সারা সপ্তাহে নামাজের সাথে সম্পৃক্ত থাকবে না, শুধু ঈদুল ফিতরের মধ্যে সম্পৃক্ত থাকবে, সারা বছর সম্পৃক্ত থাকবে না, শুধু শবে বরাত কবে এটা খুঁজে বেড়াবে, শবে মেরাজ কবে, এই সমস্ত বিষয়গুলো খুঁজে বেড়াবে। আনুষ্ঠানিকতার মধ্যে যেদিন দিনকে সীমাবদ্ধ করবে, সেদিন ইসলাম থেকে মানুষ দিন বিমুখ হয়ে ইসলামকে হারিয়ে ফেলে নিজেকে ধ্বংস অতল ভব্বরে নিক্ষিপ্ত করবে। এজন্য ইসলাম আনুষ্ঠানিকতার মাধ্যমে, নির্দিষ্ট শুধু কয়েকটা অনুষ্ঠানের মাধ্যমে দিন পালন করা যায় না। ইসলাম আনুষ্ঠানিকতা দিয়েছে দৈনিক 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আনুষ্ঠানিকতা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তবে তো আপনি নিশ্চিত। প্রিয় উপস্থিতি, আমি আর সেদিকে যাচ্ছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে মানুষ এই মাসটাকে বেশি অবহেলা করে, এজন্য এই মাসটাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমল প্রেরণ করা হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে কি থাকতেন, সিয়াম থাকতেন। তাহলে গ্রহণযোগ্য তাতে প্রতীয়মান হয় যে শাবান মাস আমাদের জন্য বিশেষ কল্যাণকর, এবং
তা থেকে আমরা সত্যি আসলেই আমরা গাফেল রয়েছি। এজন্য আমাদের উচিত এই দিবারাত্রিকে স্বাভাবিকভাবে কাটিয়ে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সেই পদ্ধতি অবলম্বন করে এই দিনগুলোকে অন্তত কিছুদিন সিয়াম পালন করে কাটানো। আল্লাহ তাআলা আমাদের সেটা দান করুন। প্রিয় উপস্থিতি, এবার আসি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত, 15ই শাবান, যা আমাদের নিকট শবে বরাত নামে পরিচিত। আজকে শাবানের 10 তারিখ, আর 3 দিন পরে চতুর্থ রজনীতে আমাদের সমাজে এর একটা বিকট আয়োজন দেখা যাবে। 15 শাবান শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজগুলোতে আনুষ্ঠানিকতার কি থাকে, কিন্তু কাজ থাকে। যে কথাগুলো এতক্ষণ বললাম, আনুষ্ঠানিকতার ভিত্তিতে দিন পালন করতে যাবেন তো আপনি কি হবেন? ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। তো আমাদের সমাজে কিছু বাস্তব কথা বলি, তারপরে আমি দলিলগুলো পেশ করি। এটার ক্ষেত্রে শুধু সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে গেছে, কিছু আলেমদের কারণে নামদারি হুজিয়ে আতশবাজি ফুটানো, তারপরে যে তারাবাতি বলেন, তারপরে আরো কি যে বর্তমানে যে যতগুলো চলছে, এগুলাকে নিয়ে আমরা আমাদের রাতটাকে কাটাতাম না। এগুলাকে সর্বমহলে ঘৃণা করলেও, সকল আলেম ঘৃণা করলেও, কিছু কিছু আলেম, কিছু নামদারি হুজুর যারা রয়েছে, তারা এমন কিছু বিষয় এখন বলবো যেগুলাকে তারা ধর্ম দিন মনে করেই পালন করছে। যেমন এই রাতকে কেন্দ্র করে কবরে লাইটিং করা, রাস্তা লাইটিং করা, মসজিদ লাইটিং করা, তারপর বিভিন্ন খাবারের আয়োজন করা, সেই রাতে মসজিদে বেশি বেশি গমন করা, এক মসজিদ থেকে আরেক মসজিদে জিয়ারত করা, প্রত্যেক মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়া, হ্যাঁ, রাতে গোসল করা, তারপরে মাজারে গিয়ে গিয়ে জিয়ারত করা, এই যাবতীয় বিষয়গুলোকে তারা ধর্মের মধ্যে নিয়ে এসেছে ইবাদত হিসাবে। জিকিরের জন্য মসজিদে যাওয়া, ওই দিনে বিশেষ করে জিকিরের আয়োজন করা, সম্মিলিতভাবে জিকির করা, দোয়া মোনাজাতের আয়োজন করা, এই কাজগুলোকে তারা দ্বীনের বিধান মনে করছে। তবে মজার বিষয় হচ্ছে কি জানেন, উক্ত বিষয়গুলো দিন 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 যত যাচ্ছে, আলহামদুলিল্লাহ হকপন্থীদের কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক দাওয়াতের ফলে অনেকটা সমাজ থেকে এগুলো বিতরিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা বিতরিত হয়নি? এগুলো যে বাতিল তার জন্য এটাই প্রমাণ। এগুলো যে বাতিল তার জন্য এটা কি প্রমাণ? কারণ দ্বীন ইসলাম শরীয়ত কখনো সমাজ থেকে বিলুপ্ত হবে না। দ্বীন ইসলাম শরীয়ত কি হবে না, কখনো বিলুপ্ত হবে না। কখনো কোনো ভালো কাজ আসবে শরীয়ত বিধান হিসাবে, কিছুদিন পরে তা বাতিল হয়ে যাবে, সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে, এটা কখনো দ্বীন হতে পারে না, এটা কোনো শরীয়ত হতে পারে না। আমরা এটা বললে অনেকে আবার বলতে পারবে যে শেষ জমানায় এসে এক সময় তো দ্বীন ইসলামই থাকবে না, তাই না? বলে, এটা প্রশ্ন আসতে পারে না? আসতে পারে যে এক সময় দ্বীন ইসলামই থাকবে না, তাহলে তখন মানুষ কি হবে? তখন কি ইসলাম মানুষ থেকে মুখ ফিরিয়ে নিবে? না, শরীয়ত মানুষ থেকে মুখ ফিরিয়ে নিবে না। তৎকালীন সময়ে মানুষ দিন থেকে বিমুখ হওয়ার কারণে, মানুষ দিন বিমুখ হয়ে যাবে, এজন্য শরীয়ত উঠে যাবে, চলে যাবে। মূলত ইসলাম মানুষের কাছ থেকে চলে যাবে না। কিন্তু এখন যে শবে বরাত মানুষের কাছ থেকে চলে গেছে, এটা কি ইসলাম চলে গেছে নাকি মানুষের মধ্য থেকে সামনে চলে গেছে? শরীয়ত বিধানটা কি চলে গেছে? অথবা মুসলিম ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হয়ে শবে বরাতকে বাতিল করেছে? না, মূলত মুসলিমের পক্ষ থেকে সেই বাতিলটা দূরীভূত হয়ে গেছে। কেন এটা বাতিল? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে কি দ্বীন ইসলাম বিমুখ হবে নাকি মানুষ দিন থেকে বিমুখ হবে? আর দ্বীনের কোন কর্ম যদি দিন থেকে বিমুখ হয়ে যায়, এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যে এটা দ্বীনের কোনো সবব ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? যদিও একটু ঘুরানো পেঁচানোর কথা ছিল, সম্মানিত উপস্থিতি। এজন্য ইসলাম যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন মুসলিমরা বাকি থাকবে না। এই পয়েন্টটা ভালো করে বুঝতে হবে। মূলত ওই সময় মুসলিমরাই দ্বীনের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে তারা দিন থেকে বিমুখ হয়ে যাবে, এজন্য কি হবে? দিন চলে যাবে। প্রিয় উপস্থিতি, এজন্য বুঝাতে চাইলাম, যেটা কখনো আঞ্চলিকতার ভিত্তিতে আসে, যেটা বাতিলের ভিত্তিতে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, যেটা অনেক মানুষ করেছে বলে প্রতিষ্ঠিত হয়, যেটা আগেকার মানুষ করেছে বলে প্রতিষ্ঠিত আছে সমাজে, বাপ-দাদারা করেছে বলে আমরা করছি, কিন্তু কোরআন সুন্নাহ দলিলের ভিত্তিতে নয়, এগুলো সমাজ থেকে আস্তে আস্তে দূরীভূত হবে। তখন আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই বিষয়গুলো বাতিল। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। প্রিয় উপস্থিতি, শবে বরাত, এই যে যতগুলো কথা বললাম, তার মধ্যে অন্যতম
একটা আনুষ্ঠানিকতার বিধান হচ্ছে, দিন হচ্ছে কি শবে বরাত। শবে বরাত শব্দটা ফার্সি। শবে বরাত যার আবিধানিক অর্থ যদি আমরা বলি, যার শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা। কি অনুসন্ধান করা? সব শব্দটা ফার্সি, যার অর্থ রাত বা রজনী ধরা হয়। আর বরাত শব্দ ফার্সি, যার অর্থ ভাগ্য। শবে বরাত যদি একত্রে আমরা করি তাহলে তার অর্থ আসে ভাগ্যের রজনী। কিসের রজনী? ভাগ্যের রজনী। সব মানে লাইল, এটাকে যদি আরবি করি, এটা তো ফার্সি শব্দ, সব যদি তারা আরবি থেকে নেয় তাহলে হবে লাইল। লাইল মানে কি? রাত। আর বরাত যদি বারাআহ থেকে হয় তাহলে দুইটা অর্থ হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে নিয়ে এসেছেন। আর যদি তারা যে বরাত থেকে নিয়েছেন এটা কোরআনে নাই, তারা যে বরাত নিয়েছেন শবে বরাত, এই যে বরাত শব্দটা এটা ফার্সি শব্দ। কি শব্দ? কিন্তু কোরআনে বারাআত আছে। কি আছে? বারাআত আর বরাত কিন্তু এক না। বরাত ফার্সি শব্দ আর বারাআ আরবি শব্দ। এটা আমি সামনে দলিল নিয়ে আসলে তখন বুঝবেন যে বরাত যদি বরকত যদি মনে করতে হয় তাহলে হবে কদর। তাহলে কি? কদর। তাহলে ভাগ্য রজনী মানে কি? লাইলাতুল কদর। তো লাইলাতুল নিসফে শাবানের ব্যাপারে যে হাদিসগুলো নিয়ে আসছে আমরা সেগুলো হাদিসে বক্তব্যের শেষে উপস্থাপন করছি। তো তারা এই লাইলাতুল কদর যদি ভাগ্য রজনী যদি আপনাকে অনুসন্ধান করতে হয় তাহলে সেটা কি কোথায় অনুসন্ধান করতে হবে? রমাদানে। তাহলে আমরা স্বীকার করে নিলাম, তারা যদি বলে এটা কোরআন থেকে নিয়েছে, তাহলে কিছুক্ষণের জন্য স্বীকার করে নিয়ে আমরা একটু দলিলগুলো উপস্থাপন করব। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই লাইলাতুল নিসফি মিন শাবানের এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা 44 নম্বর সূরা দুখান মনে হয়, জি সূরা দুখানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই বিষয়গুলো বলছেন। 3 নম্বর আয়াতে তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীর কুরতুবীর মধ্যে তিনি নিয়ে এসেছেন ওয়ালাহা আরবাআতু আসমাই, তার 4টা নাম রয়েছে। এক, আল-লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। ওয়া লাইলাতুল বারাআহ, যেটা হচ্ছে ভাগ্য রজনী। ওয়া লাইলাতুস সাবর, মানে হচ্ছে এই বাজেট বা ফয়সালার দিন। আরেকটা হচ্ছে ওয়া লাইলাতুল কদর, যেটা হচ্ছে এই ভাগ্য রজনী। তো এই 4টা নাম তিনি এখানে উপস্থাপন করেছেন। তো হানাফি মাযহাবের বিশেষ করে তাদের আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে যে ছবি দেখে নামাজ শিক্ষা। সেই কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় তারা ইকরামা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহর ব্যাপারে একটা আয়াত নিয়ে এসে এই ব্যাখ্যা নিয়ে এসে তারা বলছেন ক্বালা ইকরিমা বলতেছেন আল-লাইলাতুল মুবারাকা হা হুনা লাইলাতুল নিসফি মিন শাবান। যে ইকরিমা বলছেন এই যে লাইলাতুল মুবারাকা হা হুনা, এটা কি? নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্য রজনী, অর্থাৎ 14তম শাবানের 15তম রমজান যেটাকে বলে। তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সেটার পুরো অংশ নিয়ে এসে ইমাম কুরতুবী বলতেছেন وقال ইকরিমা, তিনি বলছেন আল-লাইলাতু মুবারাকাতুন হা হুনা লাইলাতুল নিসফি মিন শাবান ওয়াল আউয়াল আসাহহু লিকাউলি তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কিন্তু তার পূর্বে ইমাম ইকরিমা তিনি বলেছিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটাই হচ্ছে লাইলাতুল মুবারাকা। তো এইজন্য ইমাম ইকরিমার কথাটাকে ইমাম কুরতুবী এনে বলছেন যে এখানে আউয়ালু আসাহ, তিনি প্রথম যে মতটা দিয়েছিলেন যে এটা হচ্ছে লাইলাতুল কদরের অংশ, তার এই মতটাই সঠিক। কিন্তু তারা আপনার আমার কাছে এই অংশটাকে গোপন করে। ইকরিমার পরের যে অংশটা, এই অংশটাকে কি করে আমাদের মধ্যে গোপন করে থাকে। তো তারা যে বারাআ শব্দটা কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে দুই জায়গায় বারাআ শব্দটা আছে। এক জায়গায় সম্পর্ক ছেদের অর্থে বারাআ শব্দটা এসেছে, আরেক জায়গায় বিমুক্তিকরণের অর্থে এসেছে। যেখানে সম্পর্ক ছেদের আল্লাহ তাআলা বলেছেন বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদু মিনাল মুশরিকিন, যে এখানে সম্পর্ক ছেদের কথা এসেছে যে আল্লাহ এবং তার রাসূল সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন কাফিরদের থেকে। এখানে বারাআত শব্দ কি? সম্পর্ক ছেদ। তো তারা যদি এখানে এই বারাআ নামকরণ করে থেকে সম্পর্ক ছেদ করবে, কিসের সাথে সম্পর্ক ছেদ করবে? অন্যায়ের সাথে, অপরাধের সাথে যদি সম্পর্ক ছেদ করে এই অর্থ থেকে যদি নিয়ে থাকে তাহলে ঠিক ছিল। কিন্তু তারা এখান থেকে শব্দটা নেয়নি। 2 নাম্বার বারাআ শব্দটা যে আছে সেটা হচ্ছে কুরআনুল কারীম 54 নম্বর সূরা ওমরের 43 নম্বর আয়াত, যেখানে দেখবেন আল্লাহ তাআলা মক্কার কাফিরদের মুশরিকদের ব্যাপারে বলেছেন, এই মুশরিকরা তোমরা ঈমান আনছো না কেন?
কেন ঈমান আনছো না? তখন আল্লাহ তাআলা বলছেন আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাহুম বারাআতুম মিনার যুবুর। আল্লাহ তাআলা বলছেন এই কুফাররা কি আগের যুগের মানুষের চাইতে বেশি শ্রেষ্ঠ ছিল, যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের সময় তারা ইব্রাহিমের ধর্ম পালন না করলেও তাকে মুক্তি দেওয়া হবে? এমনটা কি লেখা ছিল? তাদের জন্য কি কিতাবে এমনটা লেখা আছে নাকি যে তারা মক্কায় বসবাস করছে বলেই তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে? যেমনটা আপনার আমার অবস্থা। আপনি আমি বললাম যে আমি উম্মতে মুহাম্মদের উম্মত, আমি উম্মতে মুহাম্মদের অনুসারী, একথা বললে কি আপনাকে আমাকে মুক্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন তোমরা কি পূর্বের যুগের ব্যক্তিদের মতো মনে করছো যে তোমরা মক্কায় আছো বিলাই তোমাদেরকে কি করা হবে? মুক্তিপণ দিয়ে দেওয়া হবে? এখানে বারবার শব্দ মুক্তিপণের অর্থে এসেছে। তো এখানের সাথে কিসের সম্পর্ক নাই? লাইলাতুল নিসফি মিন শাবানের সম্পর্ক নাই। এটা তাদের ভুল ব্যাখ্যা ছিল। প্রিয় উপস্থিতি, তো এই জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টাকে স্পষ্ট করে তিনি ইকরিমার কথাটাকে নিয়ে এসে বলছেন যে তিনি যে প্রথম যে কথাটা করেছিলেন আসল প্রথম কথা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা ওয়া হিয়া কি? লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা দ্বারা কি বোঝানো হয়েছে? লাইলাতুল কদর কি বোঝানো হয়েছে? তিনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেন ইয়াকুলুল্লাহু তাআলা মুখবিরু আনিল কুরআনিল কারীম। এই ব্যাপারে তো আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমে সংবাদ দিয়েছেন, সেটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেছেন বরকতময় রজনীতে, ওয়া হিয়া লাইলাতুল কদর। সেটা কি? লাইলাতুল কদর। কামা ক্বালা তাআলা, যেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদর রজনীতে নাযিল করেছি। ওয়া কানা যালিকা ফি শাহরি রমাদান, আর সেটাকে আমরা রমাদান ছাড়া অন্য কোন মাসে পাই না। ওমান ক্বালা, অতঃপর তিনি বলছেন কামা ক্বালা তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে শাহরু রমাদান, রমাদান মাস, এই মাসে আমি কোরআনকে নাযিল করেছি। তারপরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ওয়ামান ক্বালা, যে ব্যক্তি বলবে আন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, যে কোরআনকে নিসফে শাবানের মধ্য রজনীতে বরকতময় করে নাযিল করা হয়েছে, ফাকাদ আবআদুন নাজআহ, সে দিন থেকে অনেক দূরে, সঠিক থেকে সত্যতা থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেছে। কি করেছে? সত্য দিন থেকে কোথায় পড়ে গেছে? অনেক দূরে ছিটকে পড়ে গেছে। এজন্য হচ্ছে ফাইন্না নাসুল কুরআন আন্নাহু রমাদান ফি রমাদান। এজন্য মূল কথা হচ্ছে, সার কথা হচ্ছে কোরআন কোন সময় অবতীর্ণ হয়েছে? রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। এই বিশ্বাস, এই আকীদাকে আপনাকে চেঞ্জ করতে হবে। প্রিয় উপস্থিতি, সময় একেবারে শেষ হয়ে গেছে। আমি দুটো হাদিস বলি, আমার খুতবা শেষ করছি। যেই দলিলগুলো দিয়ে তারা প্রচলিত আমলগুলোকে করে থাকে, তার মধ্যে অন্যতম একটা দলিল তারা পেশ করে, যে দলিলটা যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত قالت فقلت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو في الباقية رافع رأسه إلى السماء। যে আমি আমার পাশে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে তিনি তাকে পাইনি, তখন আমি তাকে খুঁজতে খুঁজতে দেখলাম তিনি বাকিউল গরকতে তিনি তার মাথাকে উঁচু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। ফাকাল আয়েশা, আয়েশা বললেন, ফাকালা তিনি বললেন ইয়া আয়েশা, রাসূল বলতেছেন আয়েশাকে, হে আয়েশা, আকুনতি তাখাফিনা আইয়াহিফা আল্লাহু আলাইকা ওয়া রাসূলা, হে আয়েশা তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবে? মানে তুমি যে আমাদের খুঁজতে চলে এসেছো, তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি খিয়ানত করবে? তখন আয়েশা বলতেছেন, কুলতু, আয়েশা বললেন কুলতু, আমি বললাম ওয়া মা বিযালিকা ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আদাইতা বা'দুন নিসা, আমি মনে করেছিলাম যে আপনি আমাকে রেখে আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন কিনা, এই ধারণা করে আমি আপনাকে খুঁজতে এসেছি। দেখেন, এখন কিন্তু রাসূল আর কিছু বলেনি। তারপরে হাদিস অন্যদিকে চলে গেল। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিআকতার মিন আদাদি শা'রি ওয়ানামিল কলবি। যে তারপর বলতেছেন আল্লাহ তাআলা নিসফে শাবানের শেষ রজনীতে আসমানে নেমে আসেন এবং কালব গোত্রের, কালব একটা গোত্র, যে কালব গোত্রের মেশকের পশমের চাইতে অধিক সংখ্যক লোকের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বললেন।
আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে হাদিস। এই হাদিসটা এর কয়েকটা জবাব আপনাদের সামনে উপস্থাপন করি। এক নম্বর কথা হচ্ছে, এটা শরীয়ত সম্মত কোনো কাজ নয় যে কোন শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হবে আর তিনি তার উম্মতকে জানাবেন না। আচ্ছা, রাসূল যদি জানতেন যে এই রাতে আল্লাহ তাআলা আসমানে নেমে আসবেন আর এই রাতে লাইলাতুল নিসফ মিন শাবানকে মর্যাদান্বিত করে এই রাতে মানুষকে ক্ষমা করে দেওয়া হবে, তাহলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতেন না? তিনি শুধু একা ক্ষমা নিতেন না, আয়েশাকেও ডাকতেন। আবু বকরকে ডাকতেন কিনা, ওসমান বিন আফফানকে ডাকতেন কিনা, ওমর বিন খাত্তাবকে ডাকতেন কিনা? তিনি কিন্তু কাউকে ডাকেননি, কিন্তু তিনি একা একা গিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে খুঁজতে গিয়েছিলেন, তার মানে তিনি যে উঠে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও জানেন না। তাহলে এত ফজিলতপূর্ণ কাজ রাসূল একাই করতে গেলেন উম্মতকে জানানো ছাড়া? দুই নাম্বার বিষয় হচ্ছে এই হাদিসটা হচ্ছে দুর্বল, দঈফ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই বলেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুহাম্মদকে জিজ্ঞেস করার পরে তিনি বলছেন, ওয়াসামি'তু মুহাম্মাদ ইউদাইফু হাযাল হাদিস, আমি মুহাম্মদের কাছ থেকে শুনেছি এই হাদিসটা কি দঈফ। তারপরে তিনি এখানে বলছেন, ফাকালা ইয়াহইয়া ইবনে আবি কাসীর লাম ইয়াসমা মিন উরওয়া, তার মানে এই হাদিসের সনদের মাঝখান থেকে দুইজন ব্যক্তি কাটা গেছে যারা এই হাদিসের সাথে সম্পৃক্ত ছিল না। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে একটা কারণ এই হাদিস দুর্বল এবং এই হাদিস দঈফের পিছনে। কিন্তু তার বিপরীতে তার খিলাফে আরেকটা সহিহ হাদিস রয়েছে। এখন আপনি বলেন কোনটা আপনি মানবেন? তার বিপরীতে যে খিলাফে হাদিসটা রয়েছে সেটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস 2144 নম্বর হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আন্নাহা ক্বালাত কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কদিনই আমার ঘরে থাকতেন ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকিউল গরকাত, তিনি প্রত্যেক রাতের শেষ প্রহরে কি করতেন? বাকিউল গরকাতে যেতেন। তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু লাইলাতুল নিসফ শাবানের মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রত্যেক রাতে? এটা কি ওই হাদিসের খেলাফ হলো না? তারপর তিনি বলছেন আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান ওয়া মুআখখারুন মুআজ্জালুনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিউল গরকাত। তারপর তিনি কবরবাসীর জন্য দোয়া করলেন এবং আমরাও সেখানে যাব, সে কথাগুলো বললেন, যেটা সহিহ মুসলিমের হাদিস। তো এই হাদিস আমাদেরকে প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিউল গরকাতে যাওয়ার এটা শুধু এক রাতের সাথে সম্পৃক্ত ছিল না। যারা এই হাদিসকে টেনে এনে এই এক রাতের কবর জিয়ারত করা, জিকির আজকার করা, তারপরে এই বিভিন্ন ভাবে ভোজনের আয়োজন করা, লাইটিং করা, এই সমস্ত বিষয়গুলো যারা এখান থেকে নিয়ে এসেছেন তারা এই দঈফ এবং জাল হাদিসের উপর আমল করছে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু একজন বান্দা যদি প্রকৃত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায় তাহলে তো প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা কি করছেন? সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই নেমে আসতেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য হাদিস প্রমাণ করে শুধু শবে বরাতের রাতে নয়, এই জিয়ারত করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতের আমল ছিল। এজন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তকে পালন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন? সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে নবী, আমি তোমাকে দ্বীনের উপর, দ্বীনের সঠিক পথের উপর প্রতিষ্ঠিত করেছি, কাজেই তুমি তারই অনুসরণ করো। আল্লাহ তাআলা যে সঠিক দ্বীন দিয়েছেন কেবল তারই উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে ধমক দিয়েছেন যে আপনাকে এই দ্বীনের উপরে আপনাকে আমল করতে হবে, এই দ্বীনেরই আপনাকে আনুগত্য করতে হবে, তো সেখানে আপনার আমার হুজুর কি বললো, সমাজ কি চলছে, অন্যরা কি বলছে, এটা করলে আপনি যদি আমল করেন সেটা গ্রহণযোগ্য হবে? সেই হাদিস আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের শেষের দিকে বলছেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে না নিজেদের খেয়াল খুশি মতো, তাদের ইচ্ছা স্বাধীন মতো যারা বিধান পালন করে, ইচ্ছা মতো তারা তাদের আমলকে বাস্তবায়ন করে, আপনি তাদের মতো হইয়েন না এবং তাদের মতো আনুগত্যশীল করতে চাইেন না। যেখানে রাসূলকে এত বড় ধমক দেওয়া হয়েছে, অথচ আপনি আমি আমাদের সমাজে কোন দিকে কে তাকাই, ওই সমাজে কি হলো, ওই পাড়ায় কি হলো, ওইখানে কে কি করলো, যেখানে রাসূলদের শরীয়ত মানার ব্যাপারে বাধ্য করা হচ্ছে যে আমি যেহেতু দিন তোমাকে দিয়েছি সেটা তোমরা আনুগত্য করবে, সেটা বলা হচ্ছে। আর সেখানে আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে সমাজে কোথায় কি হচ্ছে, কোন হুজুর কি বলছে, কোন বুজুর্গ কি বলছে, কোন বড়পীর কি বলেছে, কোন মাযহাবের কোন আমির কি বলেছে, সেটাকে প্রাধান্য দিয়ে দিন পালন করবেন। আল্লাহি আল্লাহর কসম, এটা দিন হতে পারে না, এটা মুক্তির পথ হতে পারে না, এটা সফলতার মানদণ্ড হতে পারে না। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে।
প্রিয় উপস্থিতি, এই জন্য ফজিলতের একটা হাদিস শুরু আছে, সেটা হাদিসটা কি? আবু মুসা আশ-শারি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله نصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। এই হাদিসে দুইটা শর্তের কথা রয়েছে, অথচ যদি এই হাদিসটা সনদগতভাবে দুর্বল, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন এই জন্য একই রিওয়ায়াতে প্রায় 7 থেকে 8টা নুসুস রয়েছে। কয়টা? 7 থেকে 8টা বর্ণনা থাকাতে, একই বিষয়ের উপর সহায় থাকাতে তিনি এই হাদিসকে হাসান বলেছেন। তো ওই হাদিসেও কিন্তু আপনাকে আমাকে দুইটা বিষয়ের কথা বলেছি, কিন্তু মুসলিমের সেই দুইটা বিষয়ের উপরে কি না? সতর্ক না। এক, বলা হয়েছে যারা কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। দুই, বলা হয়েছে শত্রুতা বিদ্বেষ থেকে যদি মুক্ত থাকে তাহলেই আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের কি আলাদা কোনো আমল আছে? কথা বুঝতে পেরেছেন? এই ব্যাপারে আরো দলিলগুলো আপনারা যদি খুঁজতে চান আপনারা পেয়ে যাবেন সহিহ মুসলিমের মধ্যে 6438 নম্বর হাদিসের মধ্যে সেটা রয়েছে। তো আমি আর সেদিকে কথা বাড়াচ্ছি না। প্রিয় উপস্থিতি, এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই রাতের ব্যাপারে যে এমন একটা রজনী রয়েছে যে রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। কয়টা শর্তে? দুইটা শর্তে। কয়টা শর্তে? দুইটা শর্তে। একটা শর্ত কি? যে শিরিক করবে না। আরেকটা শর্ত কি? শত্রুতামি করবে না। পরস্পরের মধ্যে দ্বন্দ্ব যেটা থাকে সেটাকে শেষ করে দিবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে এটা কি শুধু লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে না আরো হাদিস আছে? সহিহ মুসলিমের মধ্যে এই ব্যাপারে হাদিস পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার সোমবার বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যদি বান্দার মধ্যে দুইটা কাজ না থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত উপস্থিতি, এজন্য শাবান মাসকে কেন্দ্র করে যদি কিছু করতে হয় তাহলে আমরা কোরআন সুন্নাহ থেকে যে বিষয়গুলো পাই, এক নম্বর বিষয় হচ্ছে আমাদের শাবানের দিনগুলোকে বেশি বেশি গণনা করে রাখতে হবে এবং ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে যাতে করে আমরা রমাদানকে কাজে লাগাইতে পারি। দুই নম্বর বিষয় হচ্ছে শাবানে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। তিন নম্বর বিষয় হচ্ছে আপনার আমার যথাসাধ্য পাপ থেকে বেঁচে থাকার তৌফিক চেষ্টা করতে হবে, যেহেতু বলছেন যে শিরিক এবং হিংসা, পরস্পর প্রতিহিংসা থেকে যদি বেঁচে থাকা যায়, এই জন্য পাপ থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে যাদের কাজা সিয়াম ছিল বিগত বছরগুলোতে সেই কাজা সিয়াম গুলোকে এই মাসে আদায় করে নিতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুতির জন্য এই শাবান মাসকে কাজে লাগাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।